হ্যালো বন্ধুরা, ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে অবাক করা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। এতটা খাস্তা মুচমুচে মুখরোচক খাবারটা তৈরি হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখুন আমি এক বাটি মুগের ডাল নিয়েছি। এটাকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এইবার মিক্সি জারে এই মুগের ডালটাকে দিয়ে নিলাম। এই মুগের ডালটা অবশ্যই একটু ঘন্টাখানেক ভিজিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম। এখানে শুধু একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। তো আমি এই যে পেস্টটা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কালারের জন্য একটু হলুদ আর অন্য কোনো মশলা দিলাম না, শুধু ম্যাগি মশলাটাই দিলাম। তো আর এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আপনাদের পছন্দ মতন মশলা কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি শুধু ম্যাগি মশলাটাই দিলাম, ওটাতেই কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায়। তো 1 চামচ চিনি দিলাম। এইবার ভালো করে মিশ্রণটা মেখে নিয়ে এক বাটি ময়দা নিলাম। ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এক বাটি ময়দাতেই আমার হয়ে গেছে। এইবার আমি ডোটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এইদিকে একটা তেল আর ময়দার একটা ঘোল তৈরি করে নেব। 2 চামচ তেল নিলাম, তার মধ্যে 2 চামচ ময়দা নিলাম, নিয়ে ঘোলটাকে তৈরি করে নিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুবই ইজিভাবে তৈরি করা যায় আর খেতে তো অসম্ভব মজার হয়। আর এইভাবে বানিয়ে কিন্তু আমরা ঘরেও সংরক্ষণ করে খেতে পারি। অনেকটা মজার আর অনেকটা মুখরোচক এই খাবারটা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার পেজে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন আমি লেচি কেটে একটা রুটির মতন, নর্মাল রুটির মতন করে নিয়েছি। এবার ঘোলটাকে দিয়ে দিলাম উপর দিয়ে, তারপরে আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে এই যে দেখুন ভাঁজটা একটু খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। একটু ধৈর্য নিয়ে করলেই, টাইমটা কিন্তু বেশি লাগে না, শুধু প্রসেসটাই একটু ধৈর্য ধরে আপনারা করলেই বুঝতে পারবেন। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি। এইভাবে ভাঁজটা দিলে এইভাবে আর একটু ঘোল দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভাঁজটা দিয়ে আমি আবার একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে লম্বা করে বেলে নেব। তো এটাকে এইভাবে বেলে নিয়ে লেয়ারগুলো খুব সুন্দর হয় আর অনেকটা খাস্তা হয় আর অনেকটা মুচমুচে হয় এই খাবারগুলো। দীর্ঘদিন কিন্তু আপনারা এগুলোকে ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি, খুবই সামান্য উপকরণ। এই দুটো উপকরণ তো আমাদের নর্মালি ঘরে থেকেই যায়। তো দেখুন আবার একটু আমি লম্বা করে নিলাম, আবার একটু ঘোলটা দিলাম, যে তেল ময়দার উপর থেকে আরেকটু ময়দা দিয়ে দিলাম। এবার আরেকটু ভাঁজ দিয়ে দিলাম। এবার আরেকটু একটু চেপে দেবো, যেহেতু ভাঁজটা আছে, ভাঁজটা যেন খুলে না যায় ভাজার সময়, তার জন্য আরেকটু চেপে দিয়ে আরেকটু পাতলা করে নিলাম। এইবার ছোট ছোট করে কেটে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। সমস্ত গুলোই আমি একই রকম করে করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজগুলো কিন্তু একদম মানে ঠিকঠাকই হয়ে গেছে। এইবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ভাজলেই রেডি। দারুণ একটা নাস্তা, খুবই অসম্ভব মজার। খেতে পছন্দ করবে না এরকম কিন্তু আপনি কাউকেই পাবেন না। খুবই মজার একটা নাস্তা। তো দেখুন আমি এগুলোকে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে কিছু টাইম ধরে 5 থেকে 7 মিনিট ধরে এগুলোকে ভাজলে খুব সুন্দর খাস্তা হয় আর লেয়ারগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। একেবারে দোকানের মতো পারফেক্ট নিমকি কিন্তু আপনি ঘরে বসে এইভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন একটু টাইম নিয়ে আমি এগুলোকে কত সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। লেয়ারগুলো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা একদম ভাজে ভাজে রেডি হয়ে গেছে। তো পরেরগুলোকেও আমি একইভাবে রেডি করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে। তো এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। একটু লাইক মানে একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর অনেকটা আগ্রহ তৈরি করে। তো দেখুন কতটা সুন্দর ফুলকো একদম ভাজে ভাজে নিমকিগুলো আমার তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।